দেখলেন বন্ধুরা কি বললো মা। হ্যাঁ, আমি ওর মা। এতদিনে অনেকেই হয়তো জেনেছেন আমি ওর মা আর ও আমার মেয়ে। তবে আমি কিন্তু এখনো আনম্যারিড, সেটাও কিন্তু সকলেই জানেন। তবে আমি কি করে ওর মা হলাম, চলুন সেই গল্পটাই আমি আপনাদের আজকে শোনাবো। সালটা 2018, বয়স তখন ওর মাত্র 1.5 বছর। সবই একটু একটু কথা বলতে শিখেছি। এমন সময় ওর সাথে আমার দেখা হয়, আর প্রথম দেখাতেই ও আমাকে মা বলে ডাকে। এবার বলি কিভাবে ওর সাথে দেখা হয়। আমি কাটোয়ায় যেখানে জব জয়েন করেছিলাম, সেই অর্গানাইজেশনের মালিক হলো ওর বাবা, এবং আমার কর্মসূত্রেই আমার মেয়েকে পাওয়া। সেখানে আমি কাজের ফাঁকেই ওকে নিয়ে থাকতাম, ওকে খাইয়ে দিতাম, ওকে সাজুগুজু করিয়ে দিতাম। আসলে আমাদের ওখানে দুপুরবেলা খাওয়ার ব্যবস্থা ছিল, তো খেতে যেতাম ওদের বাড়িতেই। আমিও খেতাম এবং আমার পাশ থেকে আমার মেয়েকেও খাওয়াতাম। আমি না খাইয়ে দিলে কিছুতেই ও খেত না। বলে না, সন্তান জন্ম না দিলেও মা হওয়া যায়, একদম ঠিক কথা। আর বলে রাখি, আমি বাঙালি হলেও ও কিন্তু মারাঠি, আমি মুসলিম হলেও ও কিন্তু হিন্দু। আর সবশেষে জাতি ধর্ম নির্বিশেষে আমরা কিন্তু মা মেয়ে। আজ আমার সোনা বাচ্চাটার জন্মদিন। দেখতে দেখতে 7 বছর হয়ে গেল। ওদের ওখানে জব ছেড়েছি আজ প্রায় 5 বছর হয়ে গেল, কিন্তু ওর সাথে সম্পর্কটা আমার ঠিক তেমনটাই আছে যেমনটা 5 বছর আগে ছিল। প্রতি রবিবার ফোন করবে, মা এসো মা এসো মা এসো। আর যদি না যাই হয়ে যাবে আমার মেয়ের রাগ। শুধু ওই নয়, ওর সাথে আরেকজনও অ্যাড হয়েছে, সেটা হলো আমার ছেলে, মানে ওর ভাই। কি হাতটা দেখি, হাতটা দেখি। দেখি দেখি আরেকটা গিফট দেখি, বার্থডে। উনি বাবা, এই যে অর্নামেন্টগুলো করেছে ও, সেগুলো ওর বাবা মানে ওর বায়োলজিক্যাল ফাদার ওকে গিফট করেছে বার্থডেতে। আর আমি নিয়ে এসেছি এই কিউট কেকটা আর ওর জন্য এই ড্রেসটা। শুধু ওর জন্য আনলে তো হবে না, আমার ছেলেটাও তো আছে, তাই ওর জন্য আরেকটা ড্রেস নিয়ে এসেছি। এখন শুরু হবে আমার মেয়ের বার্থডে সেলিব্রেশন। হ্যাঁ, ওর নাম হচ্ছে সরা, আমরা ওকে সরা বলে ডাকি। চলে এসেছে আরতির থালা। আর ওই দেখো একদম লেফট সাইডে যে লাল জামা পরে পুচকেটা, ওটা হলো আমার ছেলে, ওর নাম হচ্ছে সংস্কার। আর তার পাশে মানে মাঝখানে রয়েছে ওদেরই এক মামার ছেলে। এখন যিনি আশীর্বাদ করছেন উনি হলেন সরা সংস্কারের বায়োলজিক্যাল মা। আর আমার ওয়েনি অর্থাৎ বৌদি। বৌদিকে মারাঠিতে ওয়েনি বলে, তাই আমি এই ভাষাটা ইউজ করি। এখন আশীর্বাদ করছেন সরার মামি, মানে ওই মাঝের পুচকুটার মা। মারাঠিতে না একটা নতুন জিনিস দিলাম আশীর্বাদের, সোনার আংটি নিয়ে চোখে ছোঁয়ায় 3 বার। এটা হলো আশীর্বাদের একটা পার্ট। আমাদের বাঙালিদের মধ্যে এটা আছে কিনা আমার জানা নেই। আর এবার এসে আমার পালা। মন ভরে আশীর্বাদ করি আমার সোনা মেয়েটা যেন অনেক বড় হয় আর খুব ভালো মনের মানুষ হয়। আপনারা ওকে এই আশীর্বাদটুকু করবেন। আর ইনি হলেন সরার বায়োলজিক্যাল বাবা। এনারা সকলেই কিন্তু মহারাষ্ট্রের বাসিন্দা, কর্মসূত্রে থাকেন কাটোয়াতে। বাংলায় এসে ওনারা বাংলাটা শিখে নিয়েছেন, কিন্তু আমি মারাঠিটা শিখতে পারিনি, কতবার ট্রাই করেছি, হয়েই ওঠেনি। আমার বাচ্চাগুলোও তাই বাংলা, হিন্দি, মারাঠি 3 রকম ভাষাই পারে। এবার চলে এসেছি আমরা রেস্টুরেন্টে। ওরা বার্থডে উপলক্ষে বাড়িতে কিছু আয়োজন করেনি, তাই সব বাইকে নিয়ে চলে এসেছি রেস্টুরেন্টে খাওয়াতে। তো এই ছিল আমাদের মা মেয়ের গল্প। ধীরে ধীরে একটু একটু করে সম্পর্কটা যেন আরো গভীর হয়ে যাচ্ছে। মা মেয়ে আর আমার ছেলে সরা সংস্কার। আমার জীবনের অনেকখানি জুড়ে আছে ওরা দুজন, আর আমিও ওদের দুজনের চোখের মনি। এবার বলুন আমার জীবনের এই সুন্দর ঘটনাটা আপনাদের কেমন লাগলো? তাহলে আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। টাটা।